দেখো আজকে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির 4th সেমিস্টারের মেজর সাবজেক্ট অর্থাৎ ইংলিশ অনার্সের ডিটেল সিলেবাস সম্পর্কে। প্রথমেই আমরা দেখে নেব আমাদের 4th সেমিস্টারে মেজর সাবজেক্টের কটা পেপারকে স্টাডি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মেজর সাবজেক্ট থেকে আমাদের টোটাল 4টে পেপারকে স্টাডি করতে হবে। অর্থাৎ আমরা যারা ইংলিশ অনার্স নিয়ে বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতে চলেছি এবং যারা অলরেডি 3টে সেমিস্টার কমপ্লিট করে এসেছি, আমাদের এই 4 নাম্বার সেমিস্টারে আমাদের ইংলিশ অনার্সের ক্ষেত্রে 4টে পেপারকে স্টাডি করতে হবে। তার মধ্যে এমজেসি 5, এমজেসি 6, এমজেসি 7 এন্ড এমজেসি 8। তাহলে এই পেপারগুলোর আমরা একটা ডিটেইল সিলেবাস আজকে দেখব এবং পাশাপাশি আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেইলস ক্রাইটেরিয়া भी জানবো যে কিভাবে পড়ানো হয়ে থাকে বা সপ্তাহে কদিন ক্লাস হয়ে থাকে এবং এই অনলাইন গাইডেন্সের মান্থলি ফিস কত, এই সমস্ত পয়েন্টগুলোর উপরে আজকে আমরা ফোকাস করব। সো লেটস কাম টু দ্য সিলেবাস ইন ডিটেইলস। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সেমিস্টার 4 এর আমাদের যে ফার্স্ট পেপার আছে অর্থাৎ এমজেসি 5, অলরেডি আমরা 3 নাম্বার সেমিস্টার পর্যন্ত 4টে পেপারকে স্টাডি করে এসেছি। যদিও আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টারে ইংলিশ অনার্স জিনিসটা কি বুঝতে পারিনি, বাট ইংলিশ অনার্সটা কি সেটা আমরা থার্ড সেমিস্টার থেকে হয়তো হালকা একটু আঁচ করতে পেরেছিলাম, কিন্তু আমরা এই 4th সেমিস্টার থেকে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল ইংলিশ অনার্সটা কি। তাহলে আমাদের এই 4th সেমিস্টারের যেটা ফার্স্ট পেপার আছে অর্থাৎ এমজেসি 5, এই এমজেসি 5 এই পেপারটার টাইটেল কি আছে, এই পেপারটার কোর্স টাইটেল দেখতে পাচ্ছি আমরা ব্রিটিশ লিটারেচার, এবং ব্রিটিশ লিটারেচারের কোন পিরিয়ডকে আমাদের পড়তে হবে এখানে দেখতে পাচ্ছি আমাদের 18th সেঞ্চুরিকে পড়তে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমরা আগেও এরকম সেঞ্চুরির একটা ব্যাপার পেয়েছি, ওল্ড ইংলিশ পিরিয়ডের ব্যাপার পেয়েছি, মিডল ইংলিশ পিরিয়ডের ব্যাপার পেয়েছি। এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটাকে যে যত বেশি রপ্ত করতে পারবি ইংলিশ অনার্সের স্টুডেন্ট হিসাবে, তার ইংলিশ অনার্স করার সার্থকতা তত বেশি কিন্তু ভ্যালুয়েবল হবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোর্স টাইটেল ব্রিটিশ লিটারেচার এবং আমাদের পড়তে হবে 18th সেঞ্চুরি এবং আমাদের পেপারের নাম এমজেসি 5। এরপরে আমরা দেখি আমাদের যে কোর্স কন্টেন্ট অর্থাৎ কোন কোন টেক্সট গুলো আমাদের পড়তে হবে এই পেপার 5 এর জন্য। প্রথমেই আমরা যাকে পাচ্ছি তিনি হচ্ছেন জোনাথন সুইফটের একটা নোভেল যেটা গালিভার্স ট্রাভেলস। এই যে গালিভার্স ট্রাভেলস এটা বুক 1 এন্ড বুক 2 এই দুটো আমাদের পড়তে হবে। তারপরে আমরা যাকে পাচ্ছি তিনি হচ্ছেন ওলাউদা, এনার কি পড়তে হবে, এনার পড়তে হবে দ্য ইন্টারেস্টিং ন্যারেটিভ অফ দ্য লাইফ অফ ওলাউদা ইকুইনো, এটা গেল আমাদের ইউনিট 1 থেকে। এরপরে ইউনিট 2 থেকে আমাদের কি পড়তে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2 থেকে আমাদের পড়তে হবে স্যামুয়েল জনসন এবং তার লেখা বিখ্যাত একটা কবিতা লন্ডন, এবং পাশাপাশি টমাস গ্রের লেখা বিখ্যাত একটা এলিসি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড। এবং এই পেপারে আছে আমাদের 18th সেঞ্চুরি ফ্রম দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আমি আবার বলছি, এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটাকে পুরোপুরি ভাবে তোমার বিছানার বালিশ বানিয়ে ফেলো, কেন কি তুমি যত এটা রপ্ত করতে পারবে ততই তোমার ইংলিশ অনার্স করার সার্থকতাটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পেপার 5 এর সিলেবাস বিরাট কিছু বড় নয়, কিন্তু যখন আমরা 4টে পেপারকে একসাথে দেখবো তখন কিন্তু আমাদের জন্য ম্যাসিভ সিলেবাস একটা প্রেসক্রাইবড করা হয়েছে। সুতরাং থার্ড সেমিস্টার কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। এখান থেকে বলে রাখি কোন কোন টেক্সটের ক্লাস তুমি আমার এই ইউটিউবে পেয়ে যাবে। এখানে দেখবে টমাস গ্রের এলিসি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, এটা আমার এই চ্যানেলেই অ্যাভেলেবেল আছে। লন্ডন এটাকে আমি পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা তোমাকে পড়তে হবে। এখন কোন বই পড়বে তুমি, এর জন্য তুমি যার কাছে গাইড নেবে তিনি অবশ্যই তোমাকে বলে দেবেন। গালিভার্স ট্রাভেলস এটা একটা নোভেল, তুমি যে কোনো বই পড়তে পারো, এটা মেনলি সামারি পড়তে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেপার 5 থেকে বিরাট কিছু সিলেবাস নেই, জাস্ট 3টে ইউনিট আছে। এখন এখানে একটা কথা বলে রাখি, এই 3টে ইউনিট থেকে কোন ইউনিট থেকে কত নাম্বারের কোশ্চেন হবে এটা আমি আমার নেক্সট ডিসকাশন সেখানে আলোচনা করব। তাহলে এটা গেল আমাদের পেপার 5 এর সিলেবাস। এরপরে দেখো সেমিস্টার 4 এর পেপার 6 এর সিলেবাস কি এবং পেপার 6 এর নাম কি রাখা আছে। এখানে কোর্স টাইটেল, এই কোর্স টাইটেলটা কি আছে, ব্রিটিশ রোমান্টিক লিটারেচার। এখন এই ব্রিটিশ রোমান্টিক লিটারেচার দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি যদি আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের দিক থেকে দেখি তাহলে রোমান্টিক পিরিয়ডকে আমাদের সিলেবাসে রাখা হয়েছে, যেটা একটু আগেই মোটামুটি আমরা দেখতে পেলাম। তাহলে এই রোমান্টিক পিরিয়ড থেকে কোন কোন রোমান্টিক লিটারেচার আমাদের সিলেবাসে প্রেসক্রাইবড করা হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স কন্টেন্ট, এবং কোর্স কন্টেন্টের মধ্যে প্রথমে আমরা যে ইউনিট পাচ্ছি অর্থাৎ ইউনিট ফার্স্ট, সেখান থেকে আমরা পাচ্ছি উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ, লর্ড বাইরন, পার্সি বিসি শেলি, জন কিটস। দেখো এতগুলো রোমান্টিক পোয়েটস আছে আমাদের এই পেপার 6 এ। এখন এই যে রোমান্টিক পোয়েটস যারা আছেন এবং তাদের লেখা যে রোমান্টিক পোয়েট্রি গুলো আছে তার মধ্যে চিমনি সুইপার্স, এটা মেবি আমার চ্যানেলে হয়তো দেয়া আছে কিনা আমি ভুলে গেছি। ইমমর্টালিটি ওড এর উপরে ডিটেইলস ক্লাস আমি আনতে চলেছি। স্যামুয়েল টেইলর কোলরিজের খ্রিস্টাবেল এটা আমার চ্যানেলে কমপ্লিট করা আছে। লর্ড বাইরনের অন দ্য ক্যাসেল অফ চিলন, যদিও এটা দেয়া নেই, পিবি শেলির দেয়া আছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পেয়ে যাবে আমার চ্যানেলে। এন্ড জন কিটসের ওড অন এ গ্রেসিয়ান আর্ন এটা দেয়া আছে, বাট ব্রাইট স্টার দেয়া নেই। তাহলে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা ক্লাস দেওয়া আছে এই পেপার 6 এর। এখন এগুলো তুমি ডেমো ক্লাস হিসেবে দেখে নিতে পারো। যদি তোমার মনে হয় যে তুমি আমার কাছে অনলাইন গাইডেন্স নেবে তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তুমি যোগাযোগ করতে পারো, এবং তোমাদের ক্লাস কিন্তু তোমাদের এই থার্ড সেমিস্টার কমপ্লিট হওয়ার পরপরই শুরু হয়ে যাবে। তাহলে এখানে
এখানে আমরা আমাদের পেপার 6 এর যে কোর্স কন্টেন্ট আছে সেখান থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু কবিতা আমাদের সিলেবাসে প্রেসক্রাইবড করা হয়েছে। ইউনিট 2 থেকে কি দেয়া আছে বা কি দেখতে পাচ্ছি আমরা, ইউনিট 2 তে আমরা পাচ্ছি নাইটমেয়ার অ্যাবে বাই টমাস লাভ পিকক এন্ড চার্লস ল্যামের ড্রিম চিলড্রেন এ রিভারি এন্ড ওল্ড চায়না, এই দুটো এসে ইউনিট 2 এর মাত্র দুটো এসে আমাদের দেয়া আছে। তার মধ্যে দেখবে এই চার্লস ল্যামের ড্রিম চিলড্রেন এ রিভারি এটা আমার চ্যানেলে দেওয়া আছে। এবং যদি হিস্ট্রি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রোমান্টিক পিরিয়ডটা কমপ্লিট আমাদের কভার করতে বলা হয়েছে এখানে। তাহলে এই পেপার 6 এর এই সিলেবাসটাও কিন্তু কম কিছু নয়। দেখো পেপার 5 এন্ড পেপার 6 এই দুটো সিলেবাসকে যদি আমরা একসাথে দেখি তাহলে সিলেবাসটা আস্তে আস্তে ওয়েটি হতে শুরু করেছে। এখানে প্রথমেই আমাদের অনেকগুলো কবিতা পড়তে হবে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে দেয়া আছে, 3টে এসে দেয়া আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রির পোরশনটা দেয়া আছে। আমি আবার বলছি এই হিস্ট্রিকে কিন্তু তোমার বিছানার বালিশ বানিয়ে ফেলো যদি তুমি ইংলিশ অনার্স হিসেবে নিজের ওয়েট বাড়াতে চাও। তাহলে এটা গেল আমাদের পেপার 6 এর সিলেবাস। এরপরে দেখা যাক পেপার 7 এর সিলেবাস কি আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার 4 এবং সেমিস্টার 4 এর এমজেসি 7। এই যে এমজেসি 7 বা পেপার 7 এর কোর্স টাইটেল কি রাখা হয়েছে, ব্রিটিশ লিটারেচার। তাহলে এই পেপার 7 পর্যন্ত একবারে যদি পেপার 1 থেকে ধরি, ফার্স্ট সেমিস্টার থেকে এই ফোর্থ সেমিস্টারের পেপার 7 পর্যন্ত আমরা কিন্তু ব্রিটিশ লিটারেচারই পড়ে এলাম। মেনলি মাঝখানে আমরা জাস্ট একবার ইন্ডিয়ান লিটারেচার পড়েছিলাম সেকেন্ড সেমিস্টারে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোর্স টাইটেল দেওয়া আছে ব্রিটিশ লিটারেচার 19th সেঞ্চুরি। এই যে 19th সেঞ্চুরি বেস্ট ইম্পর্টেন্ট এবং খুব ভাস্ট এবং ইম্পর্টেন্ট এই কারণেই বলছি, এখানেই দেখবে সেই আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডকে পাবো। যে ভিক্টোরিয়ার কথা আমরা জানি, হয়তো যেখানে হয়তো প্রেম করতেও কখনো কখনো গেছি, কলকাতার সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, মনে করতে পারছো নিশ্চয়ই। তাহলে এখানে আমাদের ফোর্থ সেমিস্টারের যে পেপার 7 সেই পেপার 7 এর কি নাম রাখা হয়েছে, ব্রিটিশ লিটারেচার এবং হিস্ট্রির দিক থেকে 19th সেঞ্চুরি। এখন এই 19th সেঞ্চুরি থেকে কোন কোন টেক্সটগুলো আমাদের সিলেবাসে প্রেসক্রাইবড করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স কন্টেন্ট, এবং কোর্স কন্টেন্টের মধ্যে আমাদের যে ইউনিট ফার্স্ট সেখান থেকে আমরা পাচ্ছি ফার্স্ট নোভেল এমা বাই জেন অস্টেন এবং পাশাপাশি চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ। তাহলে ইউনিট ফার্স্ট থেকে আমরা দুটো নোভেল পেলাম। ইউনিট সেকেন্ড এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যালফ্রেড টেনিসন। অ্যালফ্রেড টেনিসনের আমরা দুটো কবিতা পাচ্ছি, দ্য লেডি অফ শার্লট এন্ড ইউলিসিস। ইউলিসিসটা দেখবে আমার চ্যানেলে দেয়া আছে। রবার্ট ব্রাউনিং এর পাচ্ছি আমরা দুটো কবিতা, দ্য লাস্ট রাইড টুগেদার। এই লাস্ট রাইড টুগেদার এটা দেখবে আমার চ্যানেলে দেয়া আছে, এবং ক্যালিভন আপন সেট বস এটা যদিও দেয়া নেই। দান্তের কি আছে, দান্তের আছে দ্য ব্লেসড ডেমোজেল, এটা ভি দেয়া নেই আমার চ্যানেলে। তাহলে দেখতে পাচ্ছি জাস্ট অল্প কিছু হয়তো ক্লাস আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে, সেগুলোকে ডেমো ক্লাস হিসেবে তুমি দেখতে পারো, হয়তো কিছু না কিছু তুমি বেনিফিট পাবে সেখান থেকে। এখন দেখতেই হবে এমনটা নয়, দেখবে অনেক এডুকেশনাল চ্যানেল আছে, তুমি অবশ্যই ফলো করবে। এরপরে ইউনিট থার্ড এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি ভিক্টোরিয়ান পিরিয়ড, অর্থাৎ ইংলিশ লিটারেচার থেকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে আমরা পাচ্ছি ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে দেখো এই যে 3টে পেপার আমরা দেখলাম, এই 3টে পেপার নিয়ে মোটামুটি ভাবে সিলেবাসটা কিন্তু বেশ ওয়েটি হয়ে উঠেছে। তোমার হাতে কিন্তু এতটুকু টাইম নেই বা টাইম ওয়েস্ট করলে কিন্তু চলবে না। তাহলে এই পেপার 7 এর কোর্স কন্টেন্ট, এই যে দেখো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এগুলো কি সব পড়তে হবে? এই প্রত্যেকটা টেক্সটকে কি আমাদের ব্রড কোশ্চেন বা শর্ট টাইপ কোশ্চেন বা 5 মার্কস শর্ট নোটস এর হিসেবে পড়তে হবে? এমনটা নয়, এগুলো আমি পরবর্তীকালে ডিটেইলস একটা ডিসকাশন আনবো। তাহলে পেপার 7টা আমাদের মোটামুটি কমপ্লিট হলো, কি সিলেবাস আছে দেখে নিলাম। এরপরে দেখা যাক যে আমাদের পেপার 8 এ কি আছে। দেখো এখানে সেমিস্টার 4 এবং যেটা আমরা পাচ্ছি মেজর পেপার এমজেসি 8। এই এমজেসি 8 এটা কি লিটারেচার, এটাকে বলা হয়েছে আমেরিকান লিটারেচার। তার মানে এখানে নিশ্চয়ই যে সমস্ত রাইটাররা আছেন, যে সমস্ত নোভেলিস্টরা আছেন, যে সমস্ত পোয়েটরা আছেন, তারা সবাই আমেরিকান। দেখো এখানে কোর্স কন্টেন্টে কি বলা হয়েছে, আমেরিকান লিটারেচারে ইউনিট ফার্স্ট এখান থেকে আমরা কাকে পাচ্ছি, মার্ক টুয়াইনকে পাচ্ছি এবং তার লেখা অ্যাডভেঞ্চারস অফ হাকেলবারি ফিন। আর্নেস্ট হেমিংওয়ে তার লেখা আমরা পাচ্ছি দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি ড্রামা, এন্ড স্টিফেন ক্রেন তার পাচ্ছি দ্য রেড ব্রিজ অফ কারেজ। এখান থেকে এই যে ড্রামাগুলো দেয়া আছে সব ড্রামাগুলোই কি তোমাকে পড়তে হবে? দেখা যাক যখন আমরা নাম্বার ডিভিশন নিয়ে আলোচনা করব যে কোন ইউনিট থেকে কত নাম্বারের কোশ্চেন হবে, তার উপরে ডিপেন্ড করছে যে টেক্সট গুলো আমরা কিভাবে পড়বো। এখন এই যদি আমরা বলে থাকি যে টেক্সটের জন্য কোন কোন বই কিনবে, সেটা অবশ্যই তুমি যার কাছে গাইড নিচ্ছ বা যার কাছে তুমি ক্লাস করছো বা পড়ছো তিনি অবশ্যই তোমাকে বলে দেবেন। এরপরে ইউনিট 2 তে আমরা কাকে পাচ্ছি, দেখো রাল্ফ তার লেখা আমেরিকান স্কলার, উইলিয়াম তার লেখা ড্রাই সেপ্টেম্বর, ওয়াল্ট হোয়াইটম্যান তার লেখা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এন্ড প্যাসেজ টু ইন্ডিয়া। তাহলে ইউনিট 2 থেকে আমরা পাচ্ছি জাস্ট 4টে কবিতা। এখন এই প্যাসেজ টু ইন্ডিয়া এটা বিরাট লম্বা একটা কবিতা, এই কবিতাটাকে পুরোটা পড়তে হবে মোটেও না, এখানে বলেই দেওয়া হয়েছে 1 থেকে 68টা লাইন পড়তে হবে, যদিও বেশিরভাগ ইউনিভার্সিটিতেই এই প্রথম দিকের অংশটুকুই সিলেবাসে দেওয়া থাকে। এরপরে দেখো আমরা এই যে 7th পেপার পর্যন্ত পড়ে এসেছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, দ্যাট মিন্স ব্রিটিশ লিটারেচার বলতে পারি আমরা, ব্রিটিশ লিটারেচারের যে হিস্ট্রি সেটা পড়ে এসেছি। এখানে আমাদের পড়তে হবে হিস্ট্রি অফ আমেরিকান ইংলিশ লিটারেচার এবং সেখানকার সোসাইটি, সেখানকার লিটারেচার কেমন ছিল, হার্লেম রেনেসাঁ মুভমেন্ট, ব্ল্যাক ওমেন্স রাইটিং, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আমেরিকান ড্রিম নট ড্রামা, এই ব্যাপারগুলো আমাদের পড়তে হবে। তাহলে আমরা পার্টিকুলার ভাবে এটাকে বলতেই পারি যে এটা হিস্ট্রি অফ আমেরিকান ইংলিশ লিটারেচার। তাহলে এই হচ্ছে আমাদের 4th সেমিস্টারের
এন্টায়ার সিলেবাস। তুমি বুঝতেই পারছো যে সিলেবাস কতটা ফাস্ট। এতটুকু ভাই সময় ওয়েস্ট করো না মাই সিস্টার। প্রথম থেকেই তোমার থার্ড সেমিস্টার কমপ্লিট হলেই তুমি পড়াশোনা শুরু করে দাও। আমরা মোটামুটি এখান থেকে বুঝে গেলাম যে আমাদের ফোর্থ সেমিস্টারের ডিটেলস সিলেবাস কি আছে। এরপরে আমরা দেখে নেই যে আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেলস ক্রাইটেরিয়া কি আছে। দেখো অ্যাবাউট অনলাইন ক্লাস ফ্রম হিয়ার, অর্থাৎ আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স তুমি পাবে বা যেটা প্রোভাইড আমি করে থাকি সেটা কিভাবে আমি করে থাকি। ক্লাসেস থ্রু অনলাইন মোড, এন্টায়ার ক্লাস সব অনলাইন মোডেই হবে। 4 days ইন এ উইক। ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে যেহেতু তোমাদের ম্যাসিভ সিলেবাস, সপ্তাহে 4 দিন ক্লাস রাখা হয়েছে এবং যে ফিস সেটা মান্থলি ফিস, কোনো রকম কোনো কন্ট্রাকচুয়াল ব্যাপারটা নয় যে একটা সেমিস্টারের জন্য তোমাকে 5 or 6,000 পেমেন্ট করতে হবে, এমনটা কিন্তু নয়। মান্থলি বেসিসে ফিস রাখা হয়েছে এবং মিনিমাম ফিস, যেটা আশা করি তোমার ক্ষেত্রে অ্যাফোর্ডেবল হবে। এরপরে আমরা যে প্রত্যেকটা টেক্সট পড়বো সেই প্রত্যেকটা টেক্সটের যে ক্লাস মেটেরিয়ালস সেটা অলরেডি ক্লাসের পরে দিয়ে দেওয়া হবে অথবা ক্লাসের আগে দিয়ে দেওয়া হবে। এখানে একটা কথা বলে রাখি, নোটস কমপ্লিটলি তুমি হার্ড কপি নিতে পারো, তুমি পিডিএফ ফরম্যাটে নিতে পারো। এখানে কিন্তু 5 নাম্বার, 2 নাম্বার এন্ড ব্রড সমস্ত রকমের নোটসে কিন্তু পিডিএফ আকারে প্রোভাইড করা হয়ে থাকে, হার্ড কপিও প্রোভাইড করা হয়ে থাকে। এখন তুমি যদি হার্ড কপি না নাও তাহলে পিডিএফ, আর যদি পিডিএফ নাও তাহলে হার্ড কপি কিন্তু নয়। পয়েন্ট নাম্বার 5, ইচ এন্ড এভরি টেক্সট ইজ ডিসকাসড উইথ ওয়ার্ড বাই ওয়ার্ড এন্ড লাইন বাই লাইন। আমার এখান থেকে যে গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে, আমার এখানে প্রত্যেকটা ক্লাসে তোমাদের প্রত্যেকটা টেক্সটের ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিসকাস করা হয়ে থাকে। দেখবে আমার এই চ্যানেলে অনেক ক্লাস যেগুলো আছে তোমার সিলেবাসে প্রেসক্রাইবড করা টেক্সটে, তুমি দেখতে পারবে যে সেখানে আমি প্রত্যেকটা টেক্সটকে লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালিসিস করেছি। যদিও ওই ক্লাসগুলো কিন্তু তোমার পক্ষে যথেষ্ট নয়, তার কারণ ওখানে জাস্ট তোমাদের র্যাপিডলি আমি বলে গেছি। তার একটাই কারণ, ওগুলো হেল্পফুল ফর ইওর এক্সাম। হয়তো তুমি সারা বছর পড়াশোনা করেছো কিন্তু পরীক্ষার আগে জাস্ট তুমি থ্রোলি রিভিশন দেবে, সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসগুলো হয়তো কাজে আসলেও আসতে পারে। অ্যাকচুয়াল শেখার ক্ষেত্রে কিন্তু আমার এই চ্যানেলে প্রোভাইড করা টেক্সটগুলোর অ্যানালিসিস যথেষ্ট নয়। তার জন্য অবশ্যই তোমাকে কিন্তু টিউশন নিতে হবে, কোথাও ক্লাস করতে হবে, সেটা অনলাইন হতে পারে, সেটা অফলাইন হতে পারে। এখন আমার এখান থেকে এই ফোর্থ সেমিস্টারের যে ক্লাস সেটা কবে থেকে শুরু হবে দেখো পরিষ্কার এখানে বলা আছে, আফটার দ্য কমপ্লিট অফ থার্ড সেম এক্সাম। তোমার থার্ড সেম এক্সাম হওয়ার পরপরই কিন্তু আমার ফোর্থ সেমিস্টারের অনলাইন গাইডেন্স শুরু হয়ে যাবে। যদি তুমি অনলাইন গাইডেন্স নিতে চাও আমার কাছ থেকে তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো এবং এখন থেকে কিন্তু তোমাকে তোমার নাম রেজিস্টার করতে হবে। আশা করি আজকের এন্টায়ার ডিসকাশন তুমি বুঝতে পারলে। এখানে দেখলাম যে অনলাইন গাইডেন্স সম্পর্কে এবং পাশাপাশি আমাদের ফোর্থ সেমিস্টারের ডিটেইল সিলেবাস সম্পর্কে। এরপরেও যদি তোমার কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তুমি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।